নবম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী ভাই বোনেদের আমাদের ইউটিউব চ্যানেল সাবলাইম লার্নিংয়ের অনলাইন ক্লাসে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমরা আজকের এই ভিডিওতে লেসন 5 অর্থাৎ ওয়াল সামার ইন এ ডে এই যে গল্পটা লাইন বাই লাইন মিনিং এবং আমরা এই গল্পটাকে বোঝার চেষ্টা করব। এই গল্পটা লিখেছেন একজন আমেরিকান ফিকশন রাইটার অফ 20th সেঞ্চুরি অর্থাৎ 20 শতকের একজন কাল্পনিক বিষয়ের লেখক, আমেরিকান লেখক এই গল্পটিকে লিখেছেন। লেখকের নাম হচ্ছে রে ডগলাস ব্রডবারি এই গল্পটা লিখেছেন। তিনি আসলে সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি, হরর, তারপরে বিভিন্ন মিস্ট্রিয়াস স্টোরিজ অর্থাৎ রহস্যময় বিভিন্ন গল্প এ সমস্ত তিনি লিখেছিলেন। সায়েন্স ফিকশন মানে হচ্ছে কল্পবিজ্ঞান। সায়েন্স ফিকশন বিষয়টা কি আমরা পরে তোমাদের সঙ্গে আলোচনা করছি। আর আমাদের এই আলোচ্য যে গল্পটা কিন্তু একটা সুন্দর এবং একটা মজাদার গল্প। গল্পটি মূলত তার যে কল্পবিজ্ঞান, সেই কল্পবিজ্ঞানের অন্তর্গত অর্থাৎ সায়েন্স ফিকশন। আসলে এটা একটা কাল্পনিক গল্প। এই যে র ব্র্যাডবারি মূলত তার ফারেনহাইট 451, মার্শিয়ান ক্রনিকলস, দ্য ইলাস্ট্রেটেড ম্যান অ্যান্ড ইট কাম ফ্রম আউটার স্পেস এই বিভিন্ন সৃষ্টির জন্য তিনি কিন্তু সবচেয়ে বেশি পরিচিত ছিলেন অর্থাৎ বিখ্যাত ছিলেন। মেনি অফ ওয়ার্কস হ্যাভ বিন অ্যাডাপ্টেড ইনটু কমিক বুকস। তার লেখা বিভিন্ন যে বিষয়গুলো ছিল সেগুলোকে কী করা হয়েছে, পরবর্তীতে কমিক বুকসে অ্যাডাপ্ট করা হয়েছে, অর্থাৎ কমিক্স বুকস লেখা হয়েছে সেগুলোকে নিয়ে, এবং তার বিভিন্ন গল্পগুলোকে নিয়ে কী করা হয়েছে, টেলিভিশনের বিভিন্ন শো এবং বিভিন্ন ফিল্মস করা হয়েছে, অর্থাৎ বিভিন্ন চলচ্চিত্র করা হয়েছে। আমাদের আলোচ্য এই ওয়াল সামার ইন এ ডে এই গল্পটি মূলত একটা সায়েন্স ফিকশনের অংশ। এই গল্পটা সম্পর্কে তোমাদের বইয়ে কয়েকটা কথা লেখা আছে, দেখো। দিস টেক্সট ইজ অ্যান excerpt from a science fiction which gives us an imaginary account of life on the planet Venus। বলছে যে এই যে গল্পটা বা এই যে টেক্সটটা একটা কাল্পনিক বা একটা কল্পবিজ্ঞানের অংশ, যেটা আমাদেরকে একটা কাল্পনিক শুক্র গ্রহের একটা কাল্পনিক জীবনের আমাদেরকে কথা তুলে ধরে। It touchingly narrates the keen expectation of the children of Venus who eagerly wait for the sun to appear after 7 years। এই যে গল্পটা আমাদেরকে একটা বিষয় তুলে ধরে, যে এই গল্পটা আমাদেরকে মর্মস্পর্শীভাবে, টাচিংলি মানে হচ্ছে মর্মস্পর্শীভাবে বর্ণনা করে যে ছোট ছোট বাচ্চাদের তীব্র আশার কথা বা তীব্র আকাঙ্ক্ষার কথা। কোন বিষয়ে? যে এই যে শুক্র গ্রহে 7 বছর পরে সূর্য দেখা যাবে, এই বিষয়টাকে নিয়ে ছোট বাচ্চাদের মধ্যে যে আগ্রহটা, সেই আগ্রহটাকে তিনি এই গল্পের মধ্যে দিয়ে উপস্থাপন করেছেন, এবং সেটাও কি না 1 ঘন্টার জন্য স্থায়িত্ব থাকবে। এই যে গল্পটা মূলত যদিও বা সায়েন্স ফিকশন, তবুও এর মধ্যে কাল্পনিক কথার সায়েন্সের বিভিন্ন বিষয়গুলো বা এলিমেন্টসের তুলনায় কিন্তু এর মধ্যে যে কাল্পনিক বিভিন্ন ঘটনা বা কল্পনা প্রবণ বিভিন্ন বিষয় কিন্তু সবচেয়ে বেশি এটাতে সমাদৃত হয়েছে। আসলে ব্রডবেরি সায়েন্স ফিকশন আমাদেরকে এই শুক্র গ্রহের সভ্যতার একটি দৃশ্যের বর্ণনা করেছেন। তিনি কল্পনা করেছেন যে পৃথিবী থেকে কিছু মানুষ রকেটে করে শুক্র গ্রহে গেছেন এবং সেখানে এক অদ্ভুত সভ্যতার স্থাপন করেছেন। আর এই সভ্যতাতে অর্থাৎ এই যে প্ল্যানেটটাতে এখানে সবসময়ের জন্য অবিরাম বৃষ্টিপাত হয়। এরকমভাবে 7 বছর ধরে এক নাগাড়ে বৃষ্টিপাত হওয়ার পরে সূর্য 1 ঘন্টার জন্য উদিত হয়েছিল। আর সেই 1 ঘন্টা উদিত সূর্যকে দেখার জন্য বা সেই সূর্যকে উপভোগ করার জন্য বিভিন্ন যে ছোট ছোট ছেলেমেয়েরা ছিল, তাদের যে আগ্রহ, তাদের যে কার্যকলাপ, সেটাকে তিনি এই গল্পটার মধ্যে তুলে ধরেছেন। আসলে কল্পবিজ্ঞান বিষয়টা কি? আসলে কল্পবিজ্ঞান হলো
মূলত কোনো বৈজ্ঞানিক আবিষ্কারের উপর ভিত্তি করে ভবিষ্যৎ সম্পর্কে কোনো কাল্পনিক গল্প। তাই এ ধরনের গল্প আমাদেরকে আগ্রহী করে তোলে বিজ্ঞানভিত্তিক আবিষ্কার বা ঘটনা সম্পর্কে আরও জানতে, এবং একই সঙ্গে আমাদের কল্পনাকেও তৃপ্ত করে। এই গল্পটি শুক্র গ্রহের বিষয়ে, যা আমাদের সৌরজগতের একটি গ্রহ। শুক্র গ্রহকে বলা হয় পৃথিবীর যমজ বোন, কারণ আকার এবং আকৃতি দুটো দিক থেকে কিন্তু এই দুটো গ্রহর মধ্যে অনেকটা মিল খুঁজে পাওয়া যায়। সূর্য থেকে এটি দ্বিতীয় গ্রহ। যদিও শুক্র গ্রহে প্রাণের কোনো চিহ্ন নেই, তবু এক ধরনের আবহাওয়ার উপস্থিতি সেখানে খুঁজে পাওয়া গিয়েছে। এই বিজ্ঞানভিত্তিক তথ্যের উপর ভিত্তি করে ব্রডবেরি এখান থেকেই তার কল্পনার উড়ান শুরু করেছেন এবং তিনি গল্পটাকে আমাদের সামনে তুলে ধরছেন। তিনি গল্পটাকে শুরু করছেন এই বলে যে ইট হ্যাড বিন রেনিং ফর 7 years। বলছে যে 7 বছর ধরে বৃষ্টি হচ্ছিল। 1000 upon 1000 of days filled from on end to other with rain। বলছিল যে হাজার হাজার দিন ধরে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, অর্থাৎ মাঠের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত কী হচ্ছিল, শুধু জলে ভর্তি। এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যেন শুধুই মাত্র জলে ভর্তি ছিল, অর্থাৎ বৃষ্টির জলে ভরে উঠেছিল। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য গাস অফ ওয়াটার অ্যান্ড দ্য এন্ডলেস শাওয়ার। প্রত্যেকটা দিন যেন গাস অফ ওয়াটার মানে হচ্ছে প্রবল বেগের জল, এবং এন্ডলেস শাওয়ারে মানে বিরামহীন অবিরাম বৃষ্টিপাতে যেন ভরে উঠেছিল। হেভি স্টর্ম কজড টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস। বলছে যে প্রবল ঝড়ের ফলে জোয়ারের ঢেউ উঠে এসেছিল দ্বীপপুঞ্জের উপরে। 1000 ফরেস্ট ক্রাস্ট আন্ডার দ্য রেন। আর বলছে যে প্রায় 1000-এর মতো বন কি হয়েছিল, ক্রাস্ট মানে হচ্ছে এখানে মানে নষ্ট হয়ে গিয়েছিল। আন্ডার দ্য রেন মানে বৃষ্টির জলের তলায় চাপা পড়ে নষ্ট হয়ে গিয়েছিল। had grown up 1000 times to be crushed again। আর 1000 বছর বার গজিয়েছিল আবার ধ্বংস হওয়ার জন্যই। অর্থাৎ এটা যেন 1000 বার ধ্বংস হয়েছিল, এবং মানে 1000টা বন যেন ধ্বংস হয়েছিল, এবং এই 1000টা বন যেন আবার জেগে উঠেছিল বা আবার জন্মে উঠেছিল। কি করার জন্য? যেন আবার ধ্বংস হওয়ার জন্য। এই গল্পটা কোথাকার সেটা এবার তুলে ধরছেন। তিনি বলছেন দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার ওয়ান প্ল্যানেট ভেনাস। বলছে এই ছিল শুক্র গ্রহের চিরকালীন জীবনধারা। অর্থাৎ শুক্র গ্রহে শুধুমাত্র বৃষ্টিপাত দেখা যেত, বছরের পর বছর ধরে বৃষ্টিপাত এবং অন্তহীন বৃষ্টিপাত দেখা যেত। আর এই বৃষ্টিপাতের ফলে যেন সবসময় ওই গ্রহটা জলে ভর্তি থাকতো, এবং আশেপাশের যে বনগুলো ছিল প্রায় হাজার হাজার বন যেন ওই বৃষ্টির জলের তলায় চাপা পড়ে গিয়েছিল, এবং অনেক বন যেন নষ্ট হয়ে গিয়েছিল। কিছু বন হাজার হাজার বন যেন জেগে উঠেছিল, নতুন করে আবার গজিয়ে উঠেছিল, কিন্তু সেগুলো যেন আবার ধ্বংসের জন্য, কেননা জল তাকে আবার ক্রাশ করে ফেলবে এই কারণে। এরপরে তিনি বলছেন যে হিয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম অফ দ্য চিলড্রেন বিলঙ্গিং টু মেন অ্যান্ড ওমেন হু কেম বাই রকেটস ফ্রম দ্য আর্থ। বলছে যে রকেটে করে পৃথিবী থেকে আসা কিছু পুরুষ এবং মহিলাদের বাচ্চাদের জন্য কি ছিল, সেখানে একটা স্কুল ঘর ছিল। এগুলো কিন্তু সবই কল্পনা, কেননা শুক্র গ্রহে কোনো প্রাণের অস্তিত্ব নেই। তারপরে বলছে দে সেট আপ আ সিভিলাইজেশন ইন দিস রেনিং ওয়ার্ল্ড। আর তারা এই বৃষ্টি বা বর্ষণমুখর পৃথিবীতে কী করেছিল, বিশ্বে একটা নতুন সভ্যতার সৃষ্টি করেছিল, সভ্যতা স্থাপন করেছিল, বা জগতে একটা নতুন সভ্যতা স্থাপন করেছিল। রেডি বলছে প্রস্তুত নাও, এক্ষুনি, শুন, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। উইল ইট হ্যাপেন টুডে? এটা কি আজকেই ঘটবে? লুক সি ফর ইয়োর সেলফ। বলছে দেখো নিজেই দেখো। এরপরে বলছে দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম চ্যাটার্ড মানে হচ্ছে অনর্বল কথা বলে যাওয়া। আর যেন স্কুল রুমে বাচ্চারা বা বালক বালিকারা কী করছে, যেন অনর্গল কথা বলছে। অ্যান্ড প্রেসড টু ইচ আদার লাইক সো মেনি রোজেস।
আর কি করছে, আর যেন এমনভাবে গদাগদি করে জড়ো হচ্ছিল যে তাদের দেখে মনে হচ্ছিল যেন একগুচ্ছ গোলাপ ফুল। অর্থাৎ তারা ওই যে সূর্য উদয় হবে সেই সূর্যটাকে দেখার জন্য এতটা আগ্রহী ছিল যে কী করছিল, তারা একে অপর সঙ্গে এমনভাবে জড়াজড়ি মানে এমনভাবে জড়ো হচ্ছিল যেন গাদা গাদা হয়ে যেন তাদেরকে দেখা যাচ্ছিল এবং তাদেরকে দেখে মনে হচ্ছিল যেন একগুচ্ছ গোলাপের ফুল। ঠিক এরপরে বলছে ইটস স্টপিং মানে হচ্ছে ইট ইজ স্টপিং, এটা থামছে, এটা থামছে। দ্য চিলড্রেন ওয়ার 9 years old, আর এই যে শিশুরা ছিল এই শিশুদের বয়স কত, এই শিশুরা প্রত্যেকে ছিল 9 বছর বয়সী। when the sun came out last time 7 years ago they were too young, বলছে যে যখন প্রায় 7 বছর আগে যখন শেষবারের জন্য সূর্য দেখা দিয়েছিল বা সূর্য এসেছিল তখন তারা কিন্তু খুবই ছোট ছিল। অর্থাৎ আজ থেকে 7 বছর আগে এখন যদি তাদের বয়স 9 হয় তাহলে আগে তাদের বয়স মাত্র 2 বছর ছিল, সেই 2 বছরের কথা তাদের মনেও থাকবে না। তাই তারা এবার প্রথমবারের জন্য সূর্য দেখার সাক্ষী হবে, এইটার জন্য তারা খুবই আগ্রহী ছিল। দে কুড নট রিকল দ্য সান, তারা সূর্যকে মনে করতে পারছিল না। হোয়েন ইট কাম আউট ফর জাস্ট অ্যান আওয়ার্স, যখন সেটা 1 ঘন্টার জন্য এসেছিল, অর্থাৎ 1 ঘন্টার জন্য আসা সূর্যটাকে তারা কি করতে পারছিল না, যেন মনে করতে পারছিল না। মানে 1 ঘন্টার জন্য যে সূর্যটা দেখা দিয়েছিল সেটা কিন্তু তারা মনে করতে পারছে না, তারা স্মরণ করতে পারছে না। অ্যান্ড শোড ইটস ফেস টু দ্য স্ট্যান্ড ওয়াল, আর কি করছিল, মানে শোড মানে হচ্ছে শোডস ইট ফেস, আর যেন তাকিয়েছিল, এখানে শোড ইট ফেস মানে হচ্ছে তাকিয়ে থাকা, টু দ্য স্ট্যান্ড ওয়ার্ল্ড, এই অদ্ভুত জগৎটার দিকে যেন কি করেছিল, অদ্ভুত জগৎটার দিকে যেন মুখ দেখিয়েছিল। অর্থাৎ বলছে যে অ্যাকচুয়ালি সূর্য যে 1 ঘন্টার জন্য এসেছিল এবং এই অদ্ভুত পৃথিবীটাকে বা অদ্ভুত জগৎটাকে কী করেছিল, অদ্ভুত জগৎটাকে যেন তার মুখ দেখিয়েছিল 1 ঘন্টার জন্য, এই বিষয়টা ছোট ছোট বাচ্চারা কিন্তু মনে করতে পারছে না, কেননা তারা মাত্র 2 বছরের ছিল। All day yesterday they had read in class about the sun, বলছে all day yesterday বলছে যে গতকাল সারাদিন শ্রেণীকক্ষে তারা সূর্য সম্পর্কে পড়াশোনা করেছে। they learned how like a lemon it was and how hot, মানে তারা শিখেছে সূর্যটি কীরকম লেবুর মতো দেখতে আর এটা কতই না উষ্ণ। they had written small stories, essays or poems about it, তারা লিখেছে ছোট ছোট গল্প, বিভিন্ন প্রবন্ধ অথবা কবিতা। I think the sun is a flower, বলছে যে আমার মনে হয় যেন সূর্য একটি ফুল। মানে এখানে গল্পের লেখক নিজেই বলছে যে আমার মনে হয় সূর্য যেন একটা ফুল, দ্যাট ব্লুমস ফর জাস্ট অ্যান আওয়ার, যেন এটা কেবলমাত্র 1 ঘন্টার জন্য ফোটে। অর্থাৎ সূর্য যেহেতু 1 ঘন্টার জন্য থাকে তাই এখানে গল্পের লেখক মনে করছে যে সূর্যটা যেন একটা ফুলের মতো, এটা কেবলমাত্র 1 ঘন্টার জন্যই ফোটে। দ্যাট ওয়াজ ইয়েস্টারডে, এটা ছিল গতকাল। টুডে অ্যাট দিস মোমেন্ট, আজকে এই মুহূর্তে, দ্য রেইন ওয়াজ স্ল্যাকিং মানে হচ্ছে কমে আসা বা শিথিল হয়ে আসা, যেন কী হচ্ছিল, বৃষ্টি যেন কমে আসছিল বা থেমে আসছিল। দ্য চিলড্রেন গ্যাদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ, আর শিশুরা যেন একটা বড় জানালার পাশে যেন জড়ো হচ্ছিল, বিশাল পুরো একটা জানালার পাশে যেন তারা কি হচ্ছিল, তারা জড়ো হচ্ছিল। গ্রেট মানে এখানে বিশাল। হোয়ারস আওয়ার টিচার, আমাদের শিক্ষক মহাশয় কোথায়? সি উইল ব্যাক, সে ফিরে আসবে। সি মাস্ট হারি, তাকে অবশ্যই তাড়াতাড়ি আসতে হবে। অর সি উইল মিস ইট, না হলে সে এটাকে হারিয়ে ফেলবে। অর্থাৎ তারা কল্পনা করছে যে আমাদের শিক্ষক মহাশয় কোথায়, তিনাকে ফিরে আসতে হবে। তিনি যদি তাড়াতাড়ি না ফিরে আসেন তাহলে কিন্তু তিনি এই সুযোগটা অর্থাৎ সূর্য দেখার সুযোগটা তিনি হারিয়ে ফেলবেন। দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান, আর শিশুরা ছিল কি ওই সানটা বা সূর্যটাকে দেখার জন্য খুবই উৎসুক। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইভস, দে হ্যাড বিন
বলছে তারা হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইফ, বলছে তারা সারা জীবন শুক্র গ্রহে বাস করছে। দে হ্যাভ বিন অন ভেনাস, অর্থাৎ তারা আছে কোথায়, অন ভেনাস শুক্র গ্রহে অল দেয়ার লাইফস, মানে এখন অল দেয়ার লাইফস মানে হচ্ছে সারা জীবন ধরে। দে হ্যাড বিন অনলি 2 years ওল্ড হোয়েন দ্য সান লাস্ট কেম আউট। আমি এর আগেই বললাম যে যখন শেষবারের জন্য সূর্য এসে দেখা দিয়েছিল বা সূর্যের আবির্ভাব হয়েছিল তখন তারা মাত্র 2 বছরের ছিল। দে হ্যাড লং সিন্স ফরগটেন টু কালার অ্যান্ড দ্য হিট অফ হাউ ইট রিয়েলি ওয়াজ। দে হ্যাড লং সিন্স ফরগটেন, বলছে তারা অনেক আগেই কী করেছে, ভুলে গেছে সূর্যের রং কেমন বা তার উত্তাপ কেমন ছিল, সেটা অনেক দিন আগেই তারা ভুলে গেছে, বহু আগেই তারা ভুলে গেছে। দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি। টানেলস মানে হচ্ছে সুড়ঙ্গ, আন্ডারগ্রাউন্ড মানে হচ্ছে এখানে আসলে বোঝানো হয়েছে যে সুড়ঙ্গের নিচের যে শহর মানে পাতাল, এইটাকে বোঝানো হয়েছে। আন্ডারগ্রাউন্ড সিটি মানে হচ্ছে পাতাল শহর। কী করেছে, দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি, বলছে যে তারা পাতালের শহরের প্রতিধ্বনি তোলা সুড়ঙ্গের মাঝে খেলা করেছে। অ্যান্ড স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান, আর তারা গ্রীষ্ম এবং সূর্যের গান করেছে। দ্য রেইন ইজ স্টপড, বলছে যে সূর্য থেমে গেল। ইট ওয়াজ অ্যাজ ইফ আ হ্যারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড, মনে হলো যেন কোনো হ্যারিকেন ঝড় তার শব্দটা হারিয়ে ফেলেছে। দে ওয়ার নো মোশন অর ট্রেমার বাট পিস, বলছে তাদের মধ্যে কোনো গতি ছিল না, কোনো কাঁপুনি ছিল না, বাট পিস, তারা ছিল কি, কেবলই শান্ত বা শুধুমাত্র শান্তি ছিল। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু এ স্ট্যান্ড স্টিল, আর বলছে যে গোটা জগৎ থমকে দাঁড়িয়েছিল। স্ট্যান্ড স্টিল মানে হচ্ছে থমকে দাঁড়ানো, গোটা জগৎ যেন থমকে দাঁড়িয়েছিল। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স ওয়ান উড ফিল অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফড। এখানে বলছে যে নিস্তব্ধতা এত বিপুল যে কারো মনে হবে যেন কানগুলো যেন বন্ধ হয়ে গেছে। অর্থাৎ এখানে বলছে যে স্টাফড মানে হচ্ছে বন্ধ হয়ে যাওয়া, স্টাফড মানে বন্ধ হয়ে যাওয়া। সাইলেন্স ওয়াজ সো ইমেন্স, বলছে যে এই যে নীরবতাটা বা এই যে শান্তিটা বা এই নিশ্চুপ অবস্থাটা এতটাই বিপুল ছিল যে ওয়ান কুড ফিল, যে কোনো একজন মনে করতে পারে বা কোনো একজন ভাবতে পারে বা অনুভব করতে পারে, অ্যাজ ইফ যেন দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফড। স্টাফ মানে হচ্ছে এখানে হ্যাড বিন স্টাফড মানে হচ্ছে রুদ্ধ হয়ে যাওয়া, অর্থাৎ যেন তার কান বন্ধ হয়ে গেছে, মানে হচ্ছে কোনো কিছু যেন শুনতে পাচ্ছে না। মানে যেখানে সবসময়ের জন্য ঝড় ঝঞ্ঝা বৃষ্টি বজ্রবিদ্যুতের আওয়াজ ঝড়ের আওয়াজ এ সমস্ত কিছু যেন হঠাৎই বন্ধ হয়ে গেছিলো এবং তাই তাদের কাছে মনে হচ্ছিল যেন তাদের কানটা নিস্তব্ধ হয়ে গেছে, যেন তারা কানে কোনো সাউন্ড শুনতে পাচ্ছে না। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দ্য ইয়ার্স, আর শিশুরা যেন কি করেছিল, শিশুরা তাদের কানের ওপর হাত রাখলো। দে স্টুড অ্যাপার্ট, আর তারা কি করলো, তারা আলাদা আলাদাভাবে দাঁড়িয়েছে। দ্য ডোর স্লিড ব্যাক, মানে আর যে দরজাটি পিছনের দিকে খুলে গেল। স্লিড ব্যাক মানে হচ্ছে খুলে যাওয়া, স্লিড মানে খুলে যাওয়া আর ব্যাক মানে হচ্ছে পিছনের দিকে, অর্থাৎ দরজাটি যেন পিছলে গিয়েছিল মানে হচ্ছে খুলে গিয়েছিল। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট, আর নীরবতার সুমিষ্টতা বা নীরবতার যে গন্ধ, সেই নীরবতার গন্ধ কী করছিল, ওয়েটিং অল্ড কাম টু দেম, বলছে যে এক নিঃশব্দ অপেক্ষামান জগতের গন্ধ তাদের কাছে আসতে লাগলো। বলছে যে দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং অল্ড কাম টু দেম, বলছে যে একটা মানে অপেক্ষামান জগতের মানে নিস্তব্ধ গন্ধ যেন তাদের কাছে আসতে লাগলো। দ্য সান কেম আউট, সূর্য বেরিয়ে পড়ল। এই পর্যন্ত আমরা তোমাদের জন্য আজকের এই ভিডিওটাতে রাখছি, যেহেতু ভিডিওটা নচেত অনেকটা বড় হয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের পার্ট 1।
এরপর আমরা পার্ট 2 আলোচনা করব এবং তোমাদের গল্পটাকে পুরোটা আমি কভার করার চেষ্টা করব পরের ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং নিজের খেয়াল রাখবে। ধন্যবাদ।